হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের প্রত্যেককে আন একাডেমি WBPSC তে ওয়েলকাম জানাই। আমার নাম অঙ্কিতা পোদ্দার। মানডে টু স্যাটারডে নিউজ অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্সের 8 AM আমাদের ক্লাস হয় এবং এভরিডে এই যে অ্যানালিসিসটি হয় সেই ক্লাসটি তোমাদের রোজ প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা দা হিন্দু, এখানে আরো যত লিডিং নিউজ পেপার্স আছে সেখান থেকে আমরা কভার করে নিই। ইচ অ্যান্ড এভরিডে এর ইম্পর্টেন্ট ক্রাক্স গুলো এভাবে তোমাদের সাথে স্লাইড অফ দি ডে রেসপেক্টে শেয়ার করা হয়, তার রিভিশন তোমাদেরকে করানো হয় এবং এই পিডিএফটি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে এই যে প্রেপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটি কিন্তু তোমাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে ফ্রি অফ কস্ট সোম, মঙ্গল, বুধ রাত্রিবেলা 10:30টার সময় আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির স্পেশাল সেশনস নিয়ে থাকি, যেগুলো তোমরা ফ্রিলি জয়েন থাকতে পারো। এই আমাদের আনএকাডেমি WBPSC যে প্লাস রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ক্লাসেস চলছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং এখানে 50 জনের বেশি এডুকেটর তোমাদেরকে একসাথে প্রিপেয়ার করাচ্ছেন। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রিপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে WBPSC ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস, যার মাধ্যমে তোমরা ইচ অ্যান্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস। যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও, অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং এটিএম ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজ আমরা আলোচনা করব 3rd এবং 4th জানুয়ারির 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। মানডে টু স্যাটারডে এই সেশনটি তোমাদের সাথে 8 AM থাকছে এবং ইচ অ্যান্ড এভরি লিডিং নিউজ পেপার্স থেকে আমি তোমাদের সেখান থেকে লিডিং আলোচনাগুলো করে চলেছি। এই ইচ অ্যান্ড এভরিডের লিডিং নিউজ পেপারের এই হাইলাইটসগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে এই যে আলোচনা, সেক্ষেত্রে লাস্ট 2020-র হাইলাইটস নিয়ে একটি প্লাস আসতে চলেছে, প্লাসে একটি কোর্স আসতে চলেছে আমার এবং প্রকাশ মুখার্জি স্যারের। আমরা কম্বাইনভাবে জয়েন্ট ক্লাসটি তোমাদের সাথে নেব, তোমরা যদি মনে করো আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আজকের স্লাইড অফ দি ডে আমরা যদি দেখি, এখানে এখানে ফার্স্ট শিটে 5টি প্রশ্ন আছে। লাস্ট ডে আমরা যা আলোচনা করি, দ্যাট ইজ 1 এবং 2 তারিখের জানুয়ারিতে আমরা যা আলোচনা করেছি, সেখান থেকে 5টি কোশ্চেন এখানে তোমাদের সাথে আলোচনায় থাকবে এবং সেই 5টি কোশ্চেনের উত্তর দেখো তোমরা দিতে পারো কিনা। এবং আমি তোমাদেরকে দেখো প্রত্যেকটি দিন ডিটেল অ্যানালিসিসের মাধ্যমে স্টোরি এখানে বলার চেষ্টা করছি এবং আজকে তোমাদের জন্য নতুন একটি উপায় আমি তোমাদের সাথে একটি নতুন ফোকাস, নতুন এজেন্ডা স্টার্ট করতে চলেছি। তোমরা অবশ্যই একটু ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখো। আইইউসির ফুল ফর্ম কি? দুটি ডিফারেন্ট নেটওয়ার্ক, তাদেরকে কি বলা হয়? মানে দুটি ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে যদি কথোপকথন হয়, যদি কল হয়, তাদেরকে কি বলা হয়? দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এটি একটি স্ট্যাটিউটরি বডি সেট আপ বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 3 অফ দি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট। কত
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার এই অ্যাক্টটি কত? ইন্ডিয়ার ফার্স্ট পলিনেটার পার্ক হ্যাজ বিন ডেভেলপড এই হালদওয়ানি ইন নৈনিতাল, এটা না মাথায় রাখতে কিন্তু হবে, কারণ মাঝে মাঝে এইরকমভাবে স্পেসিফিক্যালি আমাদের ডিস্ট্রিক্টের নাম জানতে চাওয়া হয় ইনস্টিড অফ স্টেট। সো হালদওয়ানি ইন নৈনিতাল এটি ডেভেলপড হয়েছে ইন অফ দি স্টেট অফ, কোথায়, কোথাকার স্টেট? তো নৈনিতাল কার আন্ডারে রয়েছে সেটা জানলেই হয়ে যাচ্ছে উত্তরটা। তো আশা করি এটা খুব একটা প্রবলেম তোমাদের হবে না। Prime Minister Narendra Modi laid the foundation stone of All India Institute of Medical Science at Rajkot in কোথায়? থ্রু ভিডিও কনফারেন্সিং। ওকে, থ্রু ভিডিও কনফারেন্সিং। সো এই যে পাঁচটি এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, পাঁচটি প্রশ্নের উত্তরটি আগে দেখে নিই। তোমরা নিজেরা আগে দেখো তোমরা কজন পারলে করতে। সো ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ, দ্যাট ইজ আইইউসি। ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ, দ্যাট ইজ আইইউসি। দুটি ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে যখন কল হয় তখন তাকে বলে মোবাইল অফ নেট কল। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এটি একটি স্ট্যাটুইটারি বডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা এটি সেট আপ করা আন্ডার সেকশন 3 অফ দি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট 1997। 1997 ইন্ডিয়ার ফার্স্ট পলিনেটার পার্ক ডেভেলপ করা হয়েছে হালদওয়ানি ইন নৈনিতাল, যেটি উত্তরাখণ্ডের একটি স্টেট। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ফাউন্ডেশন করেছেন এইমসের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কোথায়? রাজকোট ইন গুজরাট থ্রু ভিডিও কনফারেন্সিং। দেখো তাহলে তোমরা কটা উত্তর করতে পারলে। জিএসটিটি আরেকবার রিভিশন করিনি। পৃথিবীতে পড়াশোনাটা অনেকটাই ইজি তখনই হয়ে যায়, পৃথিবী বললাম এই কারণে আমাদের এটা একটা অন্যরকম জগৎ, যখন আমাদের রিভিশনটা মারাত্মক লেভেলের হয়। তাই তোমাদেরকে আমি বারবার বলি রিভিশন করতে থাকো, রিভিশনের মাধ্যমে নিজেদের গ্রোথ আনতে থাকো। তো জিএসটি ইন্ডিয়াতে প্রপোজ করা হয়েছে ফার্স্ট টাইম 2000-এ এবং সেটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। দেখো ইমপ্লিমেন্ট এবং প্রপোজডের কিন্তু ম্যাটারটা আলাদা। ইমপ্লিমেন্ট করা হয়েছে জুলাই 1, 2017। ফার্স্ট স্টেট জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছে সেখানটি হচ্ছে আসাম। জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছে আন্ডার আর্টিকেল 279 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং এটি 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 122তম বিলের মাধ্যমে এটি ইন্ট্রোডাকশন হয়েছে পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে। এই যে ইন্ট্রোডাকশনে এটি আমাদের ইন্ট্রোডাকশনটি করেছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেপ্টেম্বর 2016। হেডকোয়ার্টার জিএসটি কাউন্সিলের নিউ দিল্লিতে অবস্থিত। আইজিএসটি, এসজিএসটি, সিজিএসটি আলাদা আলাদা ভাগ এবং জিএসটি ডেস্টিনেশন বেসড ট্যাক্স অন কনজাম্পশন অন গুডস অ্যান্ড সার্ভিসেস, যেটি ইনডিরেক্ট ট্যাক্সকে রিপ্লেস করে। জিএসটির কাউন্সিল স্ট্রাকচার, জিএসটি একটি জয়েন্ট কমিটি স্ট্রাকচারে বিলং করে স্টেট এবং সেন্ট্রাল রেসপেক্টে এবং জিএসটি কাউন্সিলে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার চেয়ারপারসন থাকেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনটি আসতে পারে ভীষণভাবে, বহু পরীক্ষাতে এসে গেছে যে জিএসটির চেয়ারপারসনের নাম কি? ইউনিয়ন ফিনান্স মিনিস্টার বা বর্তমানে আমাদের নির্মলা সীতারামনজি এবং অন্যান্য মেম্বাররা রয়েছেন। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ফার্স্ট ইমপ্লিমেন্ট হয় ফ্রান্সে 1954 এবং ইন্ডিয়ার জিএসটি বেসড অন ক্যানাডিয়ান মডেল অফ ডুয়াল জিএসটি। টিল নাও Canada only having dual GST with India। ঠিক আছে, ইন্ডিয়া এবং কানাডার এখানে ডুয়াল জিএসটি মডেল আছে এবং জিএসটি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল বিজয় কেলকার কমিটির রেকমেন্ডেশনে। তো যারা আমার সাথে অনেকদিন ধরে পড়ছো, আশা করি আনএকাডেমির তরফ থেকে এইখানে আমি এতবার তোমাদেরকে রিভিশন করিয়েছি, আশা করি তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম নেই। নেক্সট এখানে বলা হচ্ছে এনজিএমএ স্টার্টস উইকেন্ড আর্ট মিউজিক সেশন। তো আমরা একটু দেখে রাখবো জাস্ট ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। তো ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এখানে বুঝতেই পারছো আর্ট রিলেটেড সেশনস হয়ে থাকে
এবং প্রথমবার এই পার্টিকুলার ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টকে নিয়ে কথা বলা হয়েছিল 1949-এ, এবং এই কনসেপ্টটি নার্চার করা হয়েছিল প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরুজির দ্বারা মৌলানা আজাদ, এইরকম সেন্সিটিভ বিউরোক্রেটসের লাইক হুমায়ুন কবির এবং অল অ্যাক্টিভ আর্ট কমিউনিটি। তো এই সেকশনটা দেওয়া একটা মাত্র কারণে যে জওহরলাল নেহেরু এবং মৌলানা আজাদ এই পার্টিকুলার জায়গা থেকে এখানটা এক্সামাইন করেছেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর্মি সেটস আপ হেল্পলাইন ইন ভ্যালি। তো এখানে আর্মি অন স্যাটারডে এখানে সেট আপ করেছেন ফিডব্যাক এবং গ্রিভেন্সেস হেল্পলাইন কাশ্মীর ভ্যালিতে অ্যাজ আ পার্ট অফ দি এফর্ট টু স্ট্রেংথেন ইটস বন্ড উইথ দি পিপল। সো এই যে আর্মি এখানে ভ্যালিতে মানে জম্মু কাশ্মীরে এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, এবং এটি এখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডার দি এজিস অফ দি চিনার কর্পস or 15 corps responsible for guarding the line of control in the region. তো লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ কন্ট্রোল এলওসি আমাকে বলে ফেলো চটপট যে এই এলওসির মানে জম্মু কাশ্মীর তাহলে কার কার সাথে কানেক্টেড বাউন্ডারির দিক থেকে? একটু একদম উপরে মাথায় রাখো তো কার কার সাথে কানেক্টেড। দেখো বলতে পারো কিনা, রিকল করতে পারো কিনা ম্যাপটিকে রিকল করতে পারো, চোখের সামনে ম্যাপটা ভেসে উঠছে কিনা, তাহলেই কিন্তু পরীক্ষার উত্তরটি ভালোভাবে দিতে পারবে। এবং জিওগ্রাফি কিন্তু ভীষণ ইজি হবে যদি ম্যাপ জানা থাকে তো, ঠিক আছে? ভালো করে দেখো জম্মু কাশ্মীরকে নিয়ে। নেক্সট এখানে রবি ফুড গ্রেন আউটপুট লাইকলি টু এক্সিট প্রিভিয়াস রেকর্ড। তো রবি ফুড গ্রেইন এখানে আমাদের জানানো হচ্ছে সেটা এক্সিট করবে প্রিভিয়াস যে রেকর্ড, সেই রেকর্ডে যত সংখ্যক আমাদের ফসল উৎপন্ন হয়েছিল তার থেকে বেশি পরিমাণে এইবার গ্রো হবে এরকম আমাদের জানানো হচ্ছে। তো আমরা যদি একটু দেখি এখানে রবি এবং খারিফ শস্যকে নিয়ে, এবং আমাদের যেটা মাথায় রাখার দরকার, দেখো আমার ক্লাসের ক্ষেত্রে এখানে তোমাদের সাথে এটা আমি একটা কথা বলতে পারি, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে তোমাদের স্ট্যাটিক পার্টটাও এত সুন্দরভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, প্রশ্ন তো অ্যাটলিস্ট আসবে না রবি ফুড গ্রেন আউটপুট লাইকলি টু এক্সপেক্ট প্রিভিয়াস রেকর্ড। তো কত রেকর্ড প্রিলিমিনারিতে কখনো আসবে না যে টার্গেট রেকর্ডটা আগের বছর কত ছিল এখন কত আছে, বাট আসতে পারে কি রবি শস্যটা কি। তো পেপারে যে নিউজটা থাকে, যাকে নিয়ে কথা বলা থাকে তাকে নিয়েই পরীক্ষাতে আসে, তাই আমি কিন্তু ধরে ধরে তোমাদেরকে সেই জায়গাগুলোকে কভার করাচ্ছি। প্রিলিমিনারি বেসিসে এই যে মাসগুলো আমরা চলছে, বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট ফর ইউর প্রিপারেশন, তাই রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলি দেখো, কোনো রকম কোনো যাতে প্রবলেম না হয়। আচ্ছা, ডিসেম্বরের জিএসটি ই ইনভয়েস কাউন্ট ক্লাইম্স টু 6.03 crore। সো এখানে সিস্টেম হ্যাড বিগন উইথ 4.95 crore ইন অক্টোবর, এবং এখানে ডিসেম্বরের জিএসটি এখানে আমরা দেখতে পাচ্ছি নভেম্বরের 5.89 crore থেকেও বেশি, এখানে একটা মার্কিং 6.03 ই ইনভয়েস এখানে আমরা দেখতে পাচ্ছি। সো অবশ্যই জিএসটির কালেকশন বলেনি, কিন্তু ই ইনভয়েস বলেছে, মানে জিএসটি দিয়ে কি বিজনেসেস কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ই ইনভয়েস সিস্টেম। তো অবশ্যই এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদেরকে অনেক অনেক বেনিফিট এই জিএসটি দিচ্ছে, যার জন্য জিএসটিটা আজকেও তোমাদের রিভাইজ করালাম, এবং এর মাধ্যমে প্রায় 37,000 ট্যাক্স পেয়ার জেনারেট করতে পারবে মোর দ্যান 16.8 crore ইনভয়েস রেফারেন্স নাম্বার ডিউরিং দি লাস্ট 3 months। ওকে, সো এটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ আমরা বলতে পারি, এই অ্যাঙ্গেলটা দেখে নেবে। রবি ফুড গ্রেইন আউটপুট লাইকলি টু এক্সিট প্রিভিয়াস রেকর্ড। তো এই রবি ফুড গ্রেইন ব্যাপারে আমরা যদি দেখি, সেখান থেকে কয়েকটা পয়েন্ট তোমাদের মাথায় রাখাটা দরকার। ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ফুড গ্রেইন গ্লোবালি, সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ দি ফুড গ্রেন। ফার্স্টটাকে তাহলে জানা থাকলে কমেন্ট করো। ইন্ডিয়ার হাউজেস এর নিউমেরাস ভ্যারাইটি অফ সিরিয়ালস, পালসেস, ডাল এবং শস্য, আমাদের ডিফারেন্ট টাইপস অফ আমরা কনজিউম করে থাকি, তাই না? বিভিন্ন রকম আমরা যে আমাদের খাদ্যের যে সম্ভার আছে, বাঙালি বলাটা ভুল, ইন্ডিয়ানস ফুড সেটি একটি মানে ওয়ার্ল্ডের দিক থেকে একটা অন্যতম মাত্রা রেখে দেয়। So however, especially rice like basmati have made a mark in the global markets as well.
তো বাসমতি এই যে রাইস, তার পরবর্তীকালে আমরা যদি দেখি বাসমতি চালের এখানে স্পেশালি বাসমতি যে চাল, তার একটা অন্যতমই মার্কেটে ভ্যালু রয়েছে। তো এগ্রিকালচার ক্রপ ইন্ডিয়াতে মেনলি দুটো ক্লাসিফাই করা যায়, জুলাই টু জুন। ভালো করে দেখবে, জুলাই টু জুন, ওকে, জুন জুলাই নয়, জুলাই টু জুন, মানে পিছনটা আগে, জুলাই টু জুন। তো জুলাই টু জুনের এই ইন্ডিয়ার ক্রপিং সেশন দুটি মেইন সেশনে আমরা একে ভাগ করতে পারি, দ্যাট ইজ খারিফ এবং রবি, বেসড অন দি মনসুন। মনসুনের উপর বেস করে খারিফ এবং রবি শস্যকে ভাগ করা হয়। খারিফ ক্রপিং সেশন মেনলি থাকে এই যে শুরু হচ্ছে জুলাই থেকে অক্টোবর, জুলাই থেকে অক্টোবর সাউথ ওয়েস্ট মনসুনে থাকে, এবং রবি ক্রপিং সেশনটা থাকে অক্টোবর থেকে মার্চ, যাকে আমরা উইন্টার বলি। রবি হচ্ছে গিয়ে উইন্টার, আর খরিফ হচ্ছে গিয়ে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই টু অক্টোবরে থাকে। এবার এই যে ক্রপের যে এই যে স্ট্রাকচারটি আমরা এবার দেখব মার্চ থেকে জুলাই, মার্চ থেকে জুন পর্যন্ত, তাহলে কিছু একটা থাকছে। এই মার্চ থেকে জুন পর্যন্ত যে গ্যাপিংটা, সেটা আমরা একে বলে থাকি এগ্রিকালচারাল এই যে ক্রপ, যারা এই শর্ট ডিউরেশনে উৎপাদিত হয় রবি এবং খরিফের মাঝে, তাকে মেনলি আমরা বলে থাকি জেইড ক্রপ। ঠিক আছে, কি বলে থাকি? জেইড ক্রপ। তাহলে জুলাই টু জুন এখানে পুরো সিজনটা চলছে। জুলাই থেকে অক্টোবর হলো গিয়ে আমাদের খরিফ, অক্টোবর থেকে মার্চ হলো গিয়ে আমাদের রবি। রবি এখানে যেটি চলছে, গ্রো করছে মার্চ জুন, এবং একে আমরা সামার ক্রপ বলে থাকি। এবার এই যে খরিফ এবং রবি, এটি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে, যার মানে খরিফ মানে হচ্ছে অটম এবং রবি মানে হচ্ছে স্প্রিং। এটা অনেক সময় ভুল করে ফেলা হয়, কারণ এই যে রবি ক্রপিং সেশনটা হয় উইন্টারে, বাট রবি মানেটা হচ্ছে স্প্রিং আর খরিফ মানেটা হচ্ছে অটম। এই ফিলিংসটা যেন ভুল না হয়। রবি মিনস স্প্রিং, বাট রবি ক্রপিং সেশনটা হয় উইন্টারে। কনফিউশনটা রিডিউস করবে অবশ্যই। খরিফ ক্রপের মধ্যে দেখো রাইস, মেইজ, তারপর সরগম, পাল, মিলেট, বাজরা, এগুলো তোমাদের আলাদা আলাদা পরীক্ষাতে দিয়ে দিতে পারে। বলো তো কোনটা খরিফ শস্য, কোনটা রবি শস্য, সেটা তোমাদের বুঝতে হবে। এবং রবি ক্রপস এখানে উইট, বার্লি, ওটস, তারপরে এখানে পালসেস, ডিফারেন্ট টাইপসের মাস্টার্ডস, এক্সেট্রা এক্সেট্রা রবি ক্রপসের মধ্যে পড়ে। এই কোনটা কিসের পার্ট, মেনলি যে কটি এক্সাম্পল দিয়েছি তার মধ্যে থেকেই জানতে চাওয়া হয়। খুব ভালোভাবে জায়গাগুলিকে দেখো, বোঝার চেষ্টা করো, এবং এইভাবেই আমাদের সাথে পড়তে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি পজিটিভ রেসপন্স দিয়ে দিও। ইরান প্ল্যান্স টু এনরিচ ইউরেনিয়াম টু সেট আপ 20% পিওরিটি, সেইজ IAEA। ওয়ার্ল্ডের অ্যাটমস ফর পিস অর্গানাইজেশন, অ্যাটমস ফর পিস এই অর্গানাইজেশন, এটি 1957-এ উইদিন দি ইউনাইটেড নেশনস ফ্যামিলিতে তৈরি হয়েছিল, এবং এইখানে আমরা দেখতে পাই এরা রিপোর্ট করে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলকেও। হেডকোয়ার্টার ভিয়েনা, অস্ট্রেলিয়াতে অবস্থিত। ওয়ার্ক উইথ দি মেম্বার স্টেট অ্যান্ড মাল্টিপল পার্টনার ওয়ার্ল্ড উইড টু প্রমোট সেফ, সিকিউর, পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার টেকনোলজি। নিউক্লিয়ার টেকনোলজি পিসফুলি ব্যবহার করাটাকে এখানে বলা হচ্ছে। সিক্স টু প্রমোট পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি, inhibit its use for any military purpose including nuclear weapons. So এখানে এই IAEA Atoms for Peace ইরান ইনফর্ম করেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি ইনস্টিটিউশনকে তারা প্রডিউস করবে ইউরেনিয়াম এনরিচ আপ টু 20% পিউরিটি। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 2015 ভিয়েনা অ্যাকর্ডের এখানে যেটা সেট আপ করা হয়েছিল থ্রেশহল্ড, তার থেকে বেশি। তো এই যে থ্রেশহল্ড ভ্যালুর থেকে বেশি গিয়ে এখানে কমিউনিকেশনটা করা হচ্ছে, সেটা কমিউনিকেট এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই লাইক মানে কি বলবো, জানিয়ে করছে। তো 2015 ভিয়েনা অ্যাকর্ডের ব্যাপারটা আমাদেরকে আবার একটু জানতে হবে। তো অবশ্যই আমার এটা ডায়েরিতে আমি নোট ডাউন করে রাখছি, যখন যখন টাইম পাবো আমি জানাবো তোমাদেরকে। যেমন আজকে রবি খরিফটা বলে দিলাম, আমি অবশ্যই তোমাদের এগুলি জানিয়ে দেব। আসাম থ্রোজ আ লাইফ লাইন টু ইটস ওনলি রামসার সাইট।
সো আসামের এখানে র্যামসার সাইটকে নিয়ে কথা বলা হচ্ছে। একটি দিন বেশি ইনফরমেশন দিলে তোমাদের আবার মাথা থেকে বেরিয়ে যেতে পারে। তো এখানে ওকে কিছু একটা ভাবে এটা পুরোটা গন্ডগোল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি ফরম্যাটটা। ওকে, ফরম্যাটটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আমি আগামী দিন এই ফরম্যাটটা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, র্যামসার সাইটস অফ ইন্ডিয়ার, যেমন আসাম কনজারভেশন রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত, তোসার লাদাখে অবস্থিত, উলার এখানে জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা আলোচনা করে দেবো ভালো করে। ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন, এটা গন্ডগোল হয়ে গেছে। ওকে, Assam's doubtful citizens get a chance to learn with their rights. ওকে, চলো আজকেই আলোচনা করে দিই, একটু ওয়েট করো, দাঁড়াও। না, পুরোটাই গন্ডগোল হয়ে গেছে, আর কিছু চেঞ্জ করা যাবে না। না, ঠিক আছে, পরেই করতে হবে। বুঝতেই পারছো এই ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে। তো প্লিজ কোঅপারেট উইথ মি, আমি নেক্সট ডেটা আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, আসামের ডাউটফুল সিটিজেন্স গেট আ সেন্ট্রি টু লার্ন দেয়ার রাইটস। তো ডাউটফুল সিটিজেন নিয়ে কি বলার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা জানি এই ঘটনাটি কি। তো এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এদেরকে অনুরোধ জানানো হচ্ছে ক্যাপকে বাতিল করবার, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকে কি সুইট দাদিরা এখানে আছেন। তো আমি আগে যেটা বলছিলাম, আগে এখানে দেখে নাও জম্মু কাশ্মীরের কার কার সাথে বাউন্ডারি। তো লাদাখ, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। হয়তো অনেকে পাঞ্জাবকে মিস করেছিলে যখন ভাবতে বলেছিলাম তখন। আর এখানে হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, এবং আফগানিস্তানের সাথে কিন্তু আমাদের জম্মু কাশ্মীরের বাউন্ডারি নেই, পাকিস্তানের সাথে এবং চায়নার সাথে আছে। আফগানিস্তানের সাথে বাউন্ডারি আছে শুধু লাদাখের। তো এখানে আমাদের জম্মু কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, এটা মাথায় রাখো। আর আসামের সাথে কার কার বাউন্ডারি আছে যদি জানতে চাওয়া হয়, দেখো অরুণাচল প্রদেশ 7 জনের আছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া এবং ওয়েস্ট বেঙ্গল। এবার এই যে কেসটা কি, আসাম উইটনেস করছে ভায়োলেন্ট প্রোটেস্ট ওভার দি অ্যামেন্ডমেন্ট অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট, আমরা জানি। তো প্রোটেস্টার তারা এখানে কি বলছে, অ্যামেন্ডমেন্ট এটি ভায়োলেট করছে আসাম অ্যাকর্ড, যেটা সেন্ট্রির দ্বারা সাইন করা হয়েছিল 1985 সালে। সালটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সালটি ইম্পর্টেন্ট। 1985 এই যে সাল, 1985, এখানে প্রোটেস্টাররা জানাচ্ছে এই অ্যামেন্ডমেন্ট ভায়োলেট করছে আসাম অ্যাকর্ড, যেটি 1985-এ সাইন করা হয়েছিল। এবার এই আসাম অ্যাকর্ড কি, আসাম অ্যাকর্ড অফার করেছিল সিটিজেনশিপ টু ইললিগাল ইমিগ্রেন্টস অন সার্টেন কন্ডিশন। খুব ভালো করে কথাটা শুনবে, আসাম অ্যাকর্ড অফার করেছিল তাদেরকে সিটিজেনশিপ যারা সেই সময়কার ইললিগাল ইমিগ্রেন্টস ছিল, কিছু সার্টেন কন্ডিশনের উপর বেস করে। এই যে ইস্যু অফ ইললিগাল ইমিগ্রেন্টস, এটা কিন্তু আসামের নতুন নয়। দেখতে পাচ্ছ এতটা নর্থ ইস্টার্ন কান্ট্রি সবাই আসামের মধ্যে রয়েছে, এবং বিশেষ করে এখান থেকে আমরা যদি দেখি, এবার আমি তোমাদেরকে যদি বলি, এই যে বাংলাদেশের সাথে আসামের দেখতে পাচ্ছ বাউন্ডারিটা কি সুন্দরভাবে টাচ করে আছে বাংলাদেশের সাথে, এবং দুটো দিক থেকে হোপফুলি দেখতে পাচ্ছ, এদিক এবং এদিক। এবার এই বাংলাদেশ থেকে মেনলি এই ইনফ্লাক্সটা হয়েছে মানুষজনের। ইট ওয়াজ রেঞ্জিং ইস্যু, এবং এটা আমাদের রেজিং ইস্যু। এবং এই যে ইন্ডিপেন্ডেন্স ফোর্সিং দি গভর্নমেন্ট টু ব্রিং দি ইমিগ্রেন্টস অ্যাক্ট ইন 1950, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1950-এর যে অ্যাক্ট, সেই অ্যাক্টের পরবর্তী টাইমে এটা একটা বিশাল বড় ইস্যু ছিল। এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স ওয়াজ প্রিপেয়ার্ড অন দি বেসিস অফ সেন্সাস 1951। অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে 1985-র ইললিগাল যে ইমিগ্রেন্টসরা রয়েছে তাদেরকে এখানে অ্যাকসেপ্টেন্স জানানো হয়েছিল, এবং 1951-র যে সেন্সাস, সেই সেন্সাসের উপর ভিত্তি করে তাদের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এখানে আমরা দেখতে পাই যে প্রিপেয়ার করা হয়। বাট রিসেন্টলি এনআরসি ফাইনালি আর্লিয়ার দিস ইয়ার এসেছিল, এবং
ইস্যু এই যে ইল্লিগাল ইমিগ্রেন্টসের, সেটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটা যদি আমরা একটু কথা বলি, তো ইল্লিগাল ইমিগ্রেন্টস ফুয়েলড ম্যাসিভ প্রোটেস্ট ফর 6 ইয়ার, 6 বছর ধরে ম্যাসিভ প্রোটেস্ট চলেছিল, যেটা 1979-এ এখানে শুরু হয়েছিল। এবং লোকসভা বাইপোল ওয়াজ টু বি হেল্ড অ্যাট মঙ্গলদৈ সিটে এটি হয়েছিল। এবং এখানে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, তারা এখানে প্রোটেস্টের জন্য একটা ডিপার্টমেন্ট খোলে এবং মেনলি বাংলাদেশিদেরকে এখান থেকে বলা হয়, মেনলি বাংলাদেশিস হ্যাভিং বিন ইনক্লুডেড ইন দি ভোটার লিস্ট। তো ভোটার লিস্টে বাংলাদেশিরা অ্যাড হয়ে গেছিল, যার জন্য এখানে প্রোটেস্টটা হয়েছিল। ইন্দিরা গান্ধীর যিনি গভর্নমেন্ট কন্টিনিউ টু এঙ্গেজ উইথ দি প্রোটেস্টার্স বিটুইন 80 and 84 বাট উইদাউট রিচিং অ্যান এগ্রিমেন্ট। এদের সাথে কন্টিনিউ এঙ্গেজ ছিলেন ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট 80 থেকে 84 পর্যন্ত। হ্যাঁ চলো এটা করা যাক, ওটা করা যাক, সেটা করা যাক, বাট কোনো এগ্রিমেন্ট করা হয়নি। বাট ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন হয়ে যায়, তোমরা জানো। রাজীব গান্ধীর গভর্নমেন্ট সাইন করে একটি এগ্রিমেন্ট, এই যে এই অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের সাথে এবং অল আসাম গণ সংগ্রাম পরিষদের সাথে, যে এই যে অশান্তিটা যেটা হচ্ছে সেটাকে এন্ড করার জন্য, যেটা 1979-এ ইল্লিগাল ইমিগ্রেন্টসদেরকে নিয়ে তৈরি হয়েছিল। ঠিক আছে, ইল্লিগাল ইমিগ্রেন্টসদের ম্যাসিভ প্রোটেস্টটা আমরা এখানে দেখতে পেরেছিলাম। এবার এই ম্যাসিভ প্রোটেস্টে, এই এগ্রিমেন্টে সেন্ট্রি এবং প্রোটেস্টাররা তাহলে যে এগ্রিমেন্টটা করলো তাকেই আমরা আসাম অ্যাকর্ড বলছি। তাহলে এটা কবে ফিল আপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1985-তে। কি এরিয়াগুলো এখানে, কি ফোকাস, ফরেনার্স ইস্যু, ইকোনমিক ডেভেলপমেন্ট, কিভাবে ইমুভেবল প্রপার্টি, যে প্রপার্টিগুলো ফরেনারদের এখানে অলরেডি রয়ে গেছে, বাড়ি ঠাড়ি দোকান, অন্য কারোর মানে যাকে মুভ করানো যায় না, সেই ইমুভেবল প্রপার্টিকে কিভাবে কি করা যেতে পারে। তারপরে গভর্নমেন্টের ল্যান্ডে প্রিভেনশন, কিভাবে এনরচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড, কিভাবে গভর্নমেন্টের ল্যান্ডগুলো অনেক সময় কেড়ে ঠেড়ে নেওয়া হয় বিভিন্ন কারণে, সেটা কিভাবে বন্ধ করা যেতে পারে, এবং বার্থ এবং ডেথের রেজিস্ট্রেশন কিভাবে হতে পারে, পুরোটা এখানে দেখা হয়েছিল। এগুলির মাধ্যমে কি করার চেষ্টা করা হচ্ছিল, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক এবং কালচারাল আইডেন্টিটি লোকাল পিপলদের যেন বজায় থাকে। ক্লজ 5 অফ আসাম অ্যাকর্ড ডিল করে ইস্যু অফ ফরেনার, যে তাদেরকে ডিটেকশন অফ ফরেনার্স ইন আসাম পদে আমরা রাখতে পারছি এবং তাদের নাম এখানে ভোটার লিস্টে আমরা দেখতে পাচ্ছি, এবং ডিপোর্টেশন থ্রু দি প্র্যাকটিক্যাল মিনস, এবং তাদের ডিপোর্টেশন এখানে করার কথা আমরা পাচ্ছি। এবার এখানে দেখো আমাদের সব থেকে বড় একটা ম্যাটার এখানে খুব ইম্পর্টেন্ট, যে এই যে আসাম অ্যাকর্ড এখানে সিগনেচারটা হচ্ছে, বা এই যে আসাম অ্যাকর্ডের যে এখনো পর্যন্ত 1985-র এই যে ঘটনা, সেই ঘটনা নিয়ে এখনো আমরা কথা বলছি, কারণ তাদের এত বছর বাদে তাদের এখানে কোথাও না কোথাও তাদের মানে স্থানান্তরিত করার কথা বলা হচ্ছে, বা বলা হচ্ছে যে আপনাদের কিছু এখানে জায়গা নেই। বাট এই যে ডিপোর্টেশন, এই যে নির্বাসন এখানে, এই বা বলা যেতে পারে ট্রান্সপোর্টেশন, এক্সাইল করে দেওয়া তাদেরকে, তো কিভাবে এটা হতে পারে? আজকে একটা টাইমে আপনাদের গভর্নমেন্টই বললো যে এখানে চলো এগ্রিমেন্ট তোমরা ওকে এভরিথিং ইজ পারফেক্ট। তো 1985 থেকে যেই গোষ্ঠীটি, ধরো কারোর বাবা এখানে 1985-তে তারা এখানে সিটিজেনশিপ পেয়ে গেছে, আফটার দ্যাট তার এখানে সন্তান হয়ে গেছে, 1985 থেকে 2020 কতগুলো বছর, এই 35 বছরে আরো একটি বাচ্চা, সে বুড়ো হয়ে গেছে, সে বাবা হয়ে গেছে, এবার বলছেন আপনারা এখান থেকে চলে যান। তো আলটিমেটলি এই প্রবলেমটা যেটা আছে এটা তো দেখতে হবে। তো ফরেনার ওয়ার ক্লাসিফাইড আন্ডার দি 3 হেডস অফ দি আইডেন্টিফিকেশন, এবং ডিফারেন্ট ট্রিটমেন্ট করা হয় ক্লজ 5-এর আন্ডারে। দুটো ডেট এখানে খুব সিগনিফিকেন্ট, 1 জানুয়ারি অফ 1966 এবং 24 মার্চ 1971। তো লাস্ট ইয়ার খুব এই করোনার আগে তোমরা জানো এই 24 মার্চ 1971 নিয়ে অনেক কিছু হাঙ্গামা হয়, এবং অবশ্যই আসাম অ্যাকর্ডের এই ডেটটা তোমাদেরকে মাথায় রাখতেই হবে। তো অল পারসন হু কেম Assam prior 1966 1st January, including those among those whose name appeared on the electoral poll used 1967 election shall be regular, এখানে বলা যাচ্ছে তাদেরকে রেগুলারাইজড করা হবে ক্লজ 5-এর আন্ডারে। In simple word, illegal immigrants who entered Assam till December 31, 1965 were to be granted citizen with their voting rights immediately.
মানে 31শে ডিসেম্বর, ইস্যুটাকে ভালো করে বোঝো, 31শে ডিসেম্বর 1965 আগে পর্যন্ত যারা আমাদের এই আসামে এসেছে তাদেরকে ইল্লিগাল হলেও তাদেরকে ভোটিং রাইট ইমিডিয়েটলি দিয়ে দেওয়া হবে, কিন্তু এক্ষেত্রে এই ডেটের পরবর্তী টাইমে এলে তাদেরকে আর দিয়ে দেওয়া হবে না। তাহলে 1 জানুয়ারি 1966, তার আগের দিন ডিসেম্বর 31, 1965 এবং 24শে মার্চ 1971, এই দুটি ডেট ইম্পর্টেন্ট। তো আজকে ডিটেলটা বলে দিলাম, আশা করি অনেকটা কনফিউশন তোমাদের রেডিউস হলো এবং এই 85, 66, 71 এই সালগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট। আসামের ফার্স্ট অ্যাকর্ড সাইন হয়েছিল এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এখানে প্রিপেয়ার্ড হয়েছিল অন দি বেসিস অফ সেন্সাস 1951, এবং আসাম এখানে বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশের সাথে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ও এই 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 পার্টিকুলার সেকশনটাকে ভালো করে অবশ্যই বোঝার চেষ্টা করবে। নেক্সট এখানে ইন্ডিয়া অ্যাপ্রুভস 2 COVID-19 ভ্যাকসিনস ফর ইমার্জেন্সি ইউজ। বাইরে হয়তো আওয়াজ হচ্ছে, প্লিজ কোঅপারেট করো। তো ইমার্জেন্সি ইউজের জন্য দুটো COVID-19 এর ভ্যাকসিনকে এখানে আমরা রেখেছি। তো রেগুলেটরি নড এখানে কোভিশিল্ড বাই সিরাম ইনস্টিটিউট অ্যান্ড কোভ্যাক্সিন বাই ভারত বায়োটেক। তো সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এটা ভারত বায়োটেকের, এই কোভিশিল্ড যে সিরাম ইনস্টিটিউটের এবং কোভ্যাক্সিন এটি ভারত বায়োটেকের, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো শিল্ড দিচ্ছে সিরাম, এস শিল্ড দিচ্ছে সিরাম, আর কোভ্যাক্সিন দিচ্ছে ভারত বায়োটেক। গভর্নমেন্ট রোপস ইন আইটি ডিপার্টমেন্ট টু ক্র্যাক ডাউন অন জিএসটি ফ্রড। তো জিএসটি ফ্রডকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে, মানে ভাবনা চিন্তা করা হচ্ছে কিভাবে জিএসটি ফ্রডকে আমরা কাউন্টার করতে পারি। গভর্নমেন্ট এখানে একাডেমি সেট আপ করবে তামিল কালচারকে প্রমোট করার জন্য। তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং কালচারকে প্রমোশনের জন্য একটি গভর্নমেন্ট একাডেমি সেট আপ করছে। মালায়ালাম পোয়েট এবং লিরিসিস্ট অনিল পানাচরান উনি পাসেস অ্যাওয়ে, এই যে এই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, মাঝে মাঝে এমিনেন্ট ক্যারেক্টারদেরকে দিয়ে আমাদের কোশ্চেন করা হয় যে ইনি কে থাকেন, ঠিক আছে। সো অনিল পানাচ্চারাম এনারও মৃত্যু হয়েছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি। সো WBCS 2021 কে ফোকাস করে তোমাদের সাথে এখানে যুক্ত থাকছি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কোর্স নিয়ে। যারা মনে করছো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি অনেকটা কঠিন, কিভাবে কমের মধ্যে পড়ে আসতে পারবো এবং কতটা সহজভাবে পড়তে পারবো, এটা অনেকের কনফিউশন যেটা হচ্ছে, সেই কনফিউশনটাকে রিডিউস করাটা দরকার। চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো তোমরা আনএকাডেমি প্লাসে অঙ্কিতা লাইভ কোটি ইউজ করে সাবস্ক্রিপশন নিয়ে। জানুয়ারি 1 গ্লোবাল ফ্যামিলি ডে, জানুয়ারি 2 গুরু গোবিন্দ সিং জয়ন্তী, জানুয়ারি 6 ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স, জানুয়ারি 9 NRI ডে। এভাবে পড়তে থাকো এবং নিজেদের ম্যাপগুলোকে প্র্যাকটিস করতে থাকো। এখানে দেখো সহায়ক এনজি, ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড এবং ডিজাইন্ড এয়ার ড্রপ কন্টেনার, যেটা আমাদের বলা যাচ্ছে এনহ্যান্স দি অপারেশনাল লজিস্টিক্স ক্যাপাবিলিটি অফ দি নেভি। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে এক্সটেনশন অফ দি টার্ম ইসরো চেয়ারম্যান কে সিবান ফর আ পিরিয়ড অফ 1 year। সুনীত শর্মা স্পেশাল ক্লাস রেলওয়ে এখানে অ্যাপ্রেন্টাইজ অফিসার অফ দি 1978 ব্যাচ অ্যাপয়েন্ট করেছে তারা নিউ চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অফ রেলওয়ে বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে, এক্স অফিসিও প্রিন্সিপাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সুনীত শর্মা নামটা মনে রাখলেই হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ করেছে ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স টু ক্যাপচার দি এক্সটেন্ট অফ দি ডিজিটাইজেশন অফ ডিজিটাল ইলেকট্রনিক পেমেন্ট অ্যাক্রস দি কান্ট্রি। Prime Minister Sri Narendra Modi addressed the National Meteorology Conclave via video conferencing, theme meteorology for the inclusive growth of the nation. January Act 2021, US Congress passed the Malala Yousafzai Scholarship Act to increase the number of scholarship for Pakistani women in higher education under the merit and need-based program. US Congress আমরা এখানে দেখতে পাচ্ছি। Justice Pankaj Mittal has been appointed as the new Chief Justice of the Common High Court for the Union Territory of Jammu Kashmir and Union Territory of Ladakh in Jammu Kashmir. ওয়ার্ল্ড ব্রেইলি ডে জানুয়ারি মাসের 4 তারিখে এখানে অবজার্ভ করা হয় টু কমেমোরেট দি বার্থ অ্যানিভার্সারি অফ লুইস ব্রেইলি, ইনভেন্টর অফ দি ব্রেইলি। আমরা জানি যারা আমাদের দৃষ্টিহীন ভাই বোনেরা থাকেন তাদেরকে পড়াশোনা করানোর জন্য এটা একটা অন্যতম উপায় আমরা জানি। শ্রী V.K. Yadav, Chairman and CEO, Railway Board, Ministry of Railway, has been conferred with the
prestigious Eminent Engineer Award of the Year 2020 by the Institution of Engineering and Technology for the outstanding contribution towards the modernization and reform over Indian Railway. Satu player Pandit Satish Vyas honored with the Tansen Samman 2020 for Hindustani classical music. Besides Abhinav Kala Parishad, Bhopal has been selected for the Raja Man Singh Tomar Samman. সো আজকে থেকে এই যে বলছিলাম তোমাদের সাথে একটি করে রাইটিং টপিক দেব এবং তোমরা কমেন্ট সেকশনে সেই রাইটিং টপিকটিকে রাইট করে দেবে মাত্র 200 থেকে 250 শব্দের মধ্যে। এবার অনেকেই ভাবতে পারে কমেন্ট সেকশনে লিখবো, হ্যাঁ কমেন্ট সেকশনে লিখলে তাহলে একটা প্র্যাকটিস তোমাদের তৈরি হবে যে 200 থেকে 250 শব্দের মার্জিনটা তোমাদের থাকবে। তো আজকের এখানে রাইটিং এর টপিক হচ্ছে ডিসকাস অ্যাবাউট দি রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশনস ইন ইন্ডিয়া। এটি এডিটোরিয়াল একটি লেটার তোমাদেরকে লিখতে হবে 200 থেকে 250 শব্দের মধ্যে। এখানে বায়াস হয়ে লিখতে হবে, কোনো পলিটিক্যাল এজেন্ডাকে কোনো পার্টিকুলার পলিটিক্যাল সেকশনকে ফেভার করা যাবে না, নিউট্রাল হয়ে এখানে লিখতে হবে। কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদের রাইটিং চেক করে দেবো কমেন্ট সেকশন থেকে। এবং তোমাদের যদি মনে হয় 10:30 থেকে আমাদের যে ক্লাসেসগুলো হয় সেই ক্লাসেসে তোমরা যুক্ত থাকতে পারো। উইকলি বেসিসে আমি 3টে করে টপিক তোমাদেরকে এখানে দেব এবং এই 3টে টপিকের মাধ্যমে তোমরা আস্তে আস্তে নিজেদের লেখাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। অনেকেই ভাবতে পারে মেন্সের জন্য রাইটিং দরকার, কেন এখন থেকে করব? এখন থেকে করলে তাহলে হাতটা ঠিক হবে। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি মানডে টু ফ্রাইডে 10:30টার সময় তোমাদের সাথে এখানে ক্লাসেস চলছে। রেগুলারিটি মেনটেন করে যুক্ত থাকো, ভালো থাকো এবং অনগোয়িং ইন্ডিয়ান ইকোনমির প্লাসের ক্লাসও চলছে, তাই দেরি না করে এই ক্লাসেসগুলো অবশ্যই করতে থাকো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। আর্টিকেল 72 পার্ডনিং পাওয়ার of the President, Article 143 advice from the Supreme Court, 79 Constitution of Parliament, 80 Composition of the Council of State, 81 Composition of the House of the People। এখানে রেগুলারিটি আমরা চেষ্টা করছি মেইনটেইন করার, তোমরাও করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। কারেন্ট চলে গেছে বুঝতেই পারছো, একটু প্রবলেম আশা করি খুব একটা তোমাদের হচ্ছে না, একটু দেখে নাও। ইন্ডিয়ার ফার্স্ট পলিনেটার পার্ক ওপেন করা হয়েছে কোথায়? হলদওয়ানিতে। Next, test trial of which first indigenously designed and developed air-dropped container conduct করা হয়েছে successfully DRDO দ্বারা। তো SIAC NG, new chairman and CEO of the railway board সুনীত শর্মা এবং জানুয়ারি 2021 ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যানাউন্স করছে ট্রানজাকশনস থ্রু উইচ মিডিয়াম কমপ্লিটলি ফ্রি, ইটস ইউপিআই, কমপ্লিটলি ফ্রি। তো সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবেই যুক্ত থাকো। ডিজিটাল ইনিশিয়েটিভের মাধ্যমে অনেক অনেক ইনিশিয়েটিভস হচ্ছে, এভাবেই তোমাদের সাথে ক্লাসেসগুলো করে চলেছি কন্টিনিউ বেসিসে, তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করো আমাদের পাশে থাকার, এবং যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি তাহলে অঙ্কিতা 09 কোডটি ব্যবহার করে সাবস্ক্রিপশন দিয়ে যদি মনে হয় আমি পড়াতে পারছি তাহলে আমাকে চাইলে হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, ক্লাসটি এন্ড করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি মাত্র লাইক দিতেই পারো। টাটা।